আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের। পাশাপাশি দুরুদ ও সালাম পেশ করি পিয়ারা হাবিব আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং পাক পাঞ্জাতনকে সম্মানার্থে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হলো একটি আধ্যাত্মিক জগতের তদবিরাত বা আমলাত। এই আমলটি হলো কাশফ খোলার আমল। এই আমলটি করতে গেলে আপনাদেরকে কিভাবে করতে হবে এবং কি নিয়মে করতে হবে, কি কি বর্জন করতে হবে, কি কি মানতে হবে, সেটি নিয়ে আমি বিস্তারিত আপনাদেরকে বলবো। অবশ্যই বলবো, আবারও রিকোয়েস্ট করব, যারা গুরুধরা ব্যতীত রয়েছেন তারা এই আমলটি করতে যাবেন না। কারণ এই আমলটি করতে গেলে খান্নাস বা ইবলিশ বা বদমাইশ দুষ্টু জিনেরা আপনাদের উপর আক্রমণাত্মকভাবে থাকবে এবং আক্রমণ করতে পারে, এমনকি আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা 99%। তো প্রথমেই বলবো, যার যার শিও মুর্শিদের কাছ থেকে এই বিষয়ে ওজিফা বা আমলের এজাজত নিয়ে করবেন। আর যদি কারো পীর মুর্শিদ না থাকে তাহলে সে কি করবেন, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, প্রয়োজন হলে কথা বলবেন। ইনশাআল্লাহ যদি মনে হয় আপনারা এটি যোগ্য তাহলে আপনাদেরকে আমি সম্পূর্ণ নিয়মকানুনও ভাঙে বলবো। তো আজকে যে নিয়মকানুনগুলো বলবো সেগুলোর দ্বারাই এই কাশফ খোলার আমলটি করতে পারবেন, শুধুমাত্র অল্প সামান্য একটু আমলের মাধ্যমে। এটি কতদিন করতে হবে এখন বলবো আমি। এটি করতে হবে আপনাদেরকে 40 দিন বা 1 চিল্লা। যদি রুহানি শক্তি আপনাদের বৃদ্ধি থাকে বা রুহানি শক্তি আপনাদের উচ্চ মার্গের থাকে তাহলে আপনারা অতি দ্রুত সফলতা পাবেন। তবে এই আমলটি করতে গিয়ে এই বিদ্যাটি বা এই সাধনটি করতে গিয়ে যাই বলি এক ভাষায় বলে, তো এটি করতে গিয়ে কারো কারো 6 মাস 1 বছর, কারো কারো 24 বছরও সময় লেগেছে। তো এটি আমার কথা না, যারা সাধক রয়েছেন, আধ্যাত্মিক সাধক রয়েছেন তাদের কথা। তো এই আমলটি করার চেষ্টা যারাই করবেন বা যারা করবেন তাদের প্রথম শর্ত এটি যে আপনারা কোনো প্রকার হারাম মাল খেতে পারবেন না, অর্থাৎ হারাম কোনো বস্তু ভক্ষণ করতে পারবেন না। 1 নাম্বার শর্ত, সেটি যে কোনো হারাম হোক না কেন। খাবারের মাধ্যমে হারাম কি একভাবে হয় সেটি না। তো আপনারা বুঝিয়ে নেবেন আমি কি কি বলতেছি। দ্বিতীয়ত, আপনারা যে পোশাকটি পরবেন এই আমল করার জন্য বা যে অবস্থায় থাকবেন সে পোশাকটিতেও যেন একটি পয়সাও হারাম মালের বা হারাম কোনো পয়সার যেন সে পোশাকটি না কিনা হয়। তৃতীয় নাম্বার স্টেপ যেটি হলো সেটি হলো আমলে পাবন্দি হবেন। শরীয়তের নিয়মকানুন যেগুলো রয়েছে অবশ্যই সেগুলো অন্বেষণ করবেন এবং সেগুলো পালন করবেন। পাশাপাশি ইলমে তাসাউফ বা ইলমে মারফাত বা হাকিকতের যে তদবির আমলগুলো আপনারা করেন সেগুলো করবেন। পাশাপাশি এই কাশফ খোলার আমলটি করবেন। ইনশাআল্লাহুল আজিজ, আমার আল্লাহর যদি দয়া হয়, রহম হয়, করুণা হয়, তো আপনারা অবশ্যই সুফল পাবেন। আমার কথা হলো কেন পাবেন না, আপনারা যদি আল্লাহর কাছে বা সৃষ্টিকর্তার কাছে চাওয়ার মতো চাইতে পারেন, তাকে ডাকার মতো ডাকতে পারেন, অবশ্যই সে সাড়া দিবে। তবে একটি কথা আমি আপনাদেরকে বলি, আমার মুর্শিদ বলতেছিলেন এবং এই কথাটি আমিও বলি কারণ আমি ধুকে 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 এই পর্যায়ে। তো আমার মুর্শিদ বলতেন, যদি করো মাওলার আশ তাহলে তোমার করবে সর্বনাশ, তারপরেও যদি করো তুমি মাওলার আশ তাহলে করবে তোমায় বনবাস, তারপরেও যদি তুমি করো তার আশ তাহলে তোমার সে বানাবে দাসেরও দাস। কথাটির তাৎপর্য এতটাই গভীর যে আমার এই কথাটি বুঝতে আমার অনেক সময় লেগে গেছিল। অনেকে মনে করেন যে আমি তো ঘর বাড়ি ছাড়া, আমার তো বিবি বাচ্চা নাই, মনে হয় এটাই মনে হয় আদতে প্রকৃতপক্ষে তা, কিন্তু তা না। নিজের নফসকে, নিজের ষষ্ঠ রিপুকে কন্ট্রোল করা শিখতে হবে। এটি হলো আধ্যাত্মিক মার্গের সাধনা। তো আজকে ভিডিও বড় করব না, হয়তো একটু বড় হবে সামান্য। আমি বিশেষ করে ভিডিও বড় করি না, মেন টপিক নিয়ে আলোচনা করি। তো আজকের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।
এবং যারা আধ্যাত্মিক রোহানিক জগতের তদবিরাত বা আমলিয়াত করে তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা অনেক সময় অনেক কিছু বুঝতে পারেন না, অনেক কিছু জানতে পারেন না। তো কাশফ খুললে আপনারা কি করতে পারবেন আর না করতে পারবেন সেটি তো আপনারা অবশ্যই বোঝেন যে কাশফের ক্ষমতা কতটুকু বা কাশফের কী লীলা খেলা। তো আমি যে আমলটি দিব এটি আমার নিজের করা, তবে আমি কিছু নিয়ম আপনাদের কাছে গোপন রাখবো যেগুলো আমি বলবো না, কারণ এগুলো বললে অনেকে বিপদগ্রস্ত হতে পারে। ফার্স্ট একটা কথা বলেছি, এই আমলটি করতে গেলে বদ জিন, দুষ্টু জিন, খান্নাস, খবিস আপনাদের উপর দ্রুত পরিমাণ আক্রমণ করবে এবং আপনাদেরকে অসুস্থ সহ বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে ফেলাতে পারে, যাতে আপনারা এই আমলটি সাকসেস না করতে পারেন। তো আরেকটি বিষয় রয়েছে, এখানে আল্লাহ পাক মহান রব্বুল আলামিনও আপনাদেরকে পরীক্ষা করতে পারেন। তো এক চিল্লা আমলটি করবেন, যেহেতু কোনো কারণবশত আপনাদের ত্রুটি হয় তাহলে অবশ্যই পরের চিল্লা ধরবেন। আমার এটি 3 বার ভঙ্গ হওয়ার পর আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে প্রিয় মুর্শিদের করুণা দয়ায় এই আমলটি করেছি এবং তদবিরটি করে আমি ইনশাআল্লাহ আল্লাহ যতটুকু আমাকে শক্তি দান করেছেন সেতটুকু আমি পেয়েছি। তো এতটুকু আপনাদেরকে বলবো যে একটি নিজ কামরা বেছে নেবেন এবং হালাল হারাম যে বিষয়টি রয়েছে এটা তো অবশ্যই বর্জন করবেন এবং জালালি জামালি যে পরহেজটা রয়েছে সেটি অবশ্যই করবেন। এটি তেমন কোনো নিয়ম কানুন না, এটি শুধুমাত্র একটি কথার, একটি আমলের তদবির বা আমল বা নিয়ম। তো একটা কথা বলে, গুরু যেটা মুখ দিয়ে প্রকাশ করে সেটা যদি শিষ্য গ্রহণ করতে পারে আর সেটি যদি আঁকড়ে ধরে করে, গুরু যদি বলে গরু বা গুরু যদি বলে মাছ তোমার মুখে বা কানে বলে, তাহলে সে মন্ত্র বা সেই বিদ্যাটি আঁকড়ে ধরে যদি তুমি আমল করতে পারো, সাধন করতে পারো, ইনশাআল্লাহ সেটির দ্বারাই তোমার সম্ভব সে কর্ম করা বা সে পর্যায়ে যাওয়া। তো আমি যেভাবে পেয়েছি আপনাদেরকে সেভাবেই দিব ইনশাআল্লাহ। তো এখন আপনাদেরকে বলবো সেই নিয়মটি। এটি করতে গেলে নিজ কামরা বেছে নেবেন, অবশ্যই তো বলছি আমলে পাবন্দি হতে হবে, অবশ্যই পাক পবিত্রতা অবস্থায় সবসময় থাকার চেষ্টা করবেন, সুগন্ধি ব্যবহার করবেন। আমলটি করার সময় তাহাজ্জুদের নামাজের পর বা নিরিবিলি রাত 12টার পর, এক কথায় রাত 12টার পর এই আমলটি করতে হবে। এই আমলটি করতে গেলে সর্বপ্রথম আপনাদেরকে যেটি করতে হবে সেটি হলো 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। প্রতিদিন এটি নিয়ম, 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। শুকরিয়ার যে নামাজ আদায় করতে হবে। করার পর আল্লাহর কাছে মুনাজাত ধরে একটু দোয়া করবেন এবং আল্লাহর কাছে চাইবেন। চাওয়ার পর আমি যে আমলটি বলতেছি, নিয়মটি বলতেছি, সে নিয়ম অনুযায়ী করবেন। প্রথম অবস্থায় আপনারা কি করবেন সেটি হলো যতটুকু সম্ভব, সবচেয়ে ভালো হয় 101 বার অর্থাৎ বেজোড় সংখ্যক বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন এবং তদবির যখন আমল যখন শেষ হবে তখন আবার বেজোড় সংখ্যক বার পাঠ করে নেবেন। এটি যখন শেষ হয়ে যাবে তখন আমি আল্লাহর 2টি নামের আমল দিব। ইয়া জাহিরু ইয়া বাতিনু, ইয়া জাহিরু ইয়া বাতিনু, ইয়া জাহিরু ইয়া বাতিনু, ইয়া জাহিরু ইয়া বাতিনু। পাশাপাশি আরেকটি রয়েছে সেটি হলো ইয়া জল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাহিরু ইয়া বাতিনু, ইয়া জল জালালি ওয়াল ইকরাম। এই 3টি নামের সংমিশ্রণের এই আমলটি। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে সরাসরি আমার সহকারী নাম্বার থাকবে, তাকে কন্ট্যাক্ট করবেন, প্রয়োজন হলে আমার সঙ্গে কথা বলাই দেবে ইনশাল্লাহ। তো তার আগে আপনাদেরকে বলতেছি দুষ্টু জিনের খপ্পরে আপনারা পড়তে পারেন, এটির জন্য আপনাদেরকে নিজের সেফটি নেওয়ার চেষ্টা করবেন। তো এটি করতে গেলে কোনো বিপদ আপদ হইলে আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ অবশ্যই আর দায়ভার বহন করব না। আপনারা এটি স্ব নিজের উপর ডিপেন্ড করে এটি করার চেষ্টা করবেন। আর অবশ্যই বলবো আপনাদের প্রিয় মুর্শিদ বা গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে তারপর এটি করবেন। আর একটি কথা, যার এই কর্ম করা রয়েছে তার কাছ থেকে নেওয়াটাই বেটার। তো আমার কথা হলো আমি ক্লাস 2 পর্যন্ত গেছি বা আমি এখান থেকে ফরিদপুর পর্যন্ত গেছি, তাহলে আমার ফরিদপুরের রাস্তাটি দেখা রয়েছে। কী নিয়মে গেলে, কোন রাস্তা দিয়ে গেলে আমি ফরিদপুর পৌঁছতে পারবো বা কোন দ্রুত পৌঁছতে পারবো সেটি আমার জানা রয়েছে।
আর আরেকজন অচিন ব্যক্তি, সে এখান থেকে ফরিদপুরের রাস্তা চিনে না, তাকে যদি যাইতে হয় তাহলে কিন্তু তাকে অনেক কষ্ট করে যাইতে হবে। অবশ্যই একজন যাই চিনে বা যাই জানে তাকে সঙ্গে করে বা তার পরামর্শ নিয়ে যেতে হবে, ভাই আমি এভাবে যাব এভাবে যাব। তো এটি হলো আমার মেন কথা। তো এই যে আল্লাহর নামের কথা বললাম, এটি কতবার পাঠ করবেন? অবশ্যই অবশ্যই 10,000 বার পাঠ করবেন। এটি প্রতিদিন রাতে যে চিল্লা ধরবেন, অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করার। এটি করুন। এটি যখন শেষ হয়ে যাবে তখন আপনারা আবার 101 বার বা বেজোড় সংখ্যক বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ যত বেশি পাঠ করতে পারেন ততই ভালো। আর আপনাদেরকে বলবো সারাদিন যতটুকু পারেন দুরূদ শরীফ পাঠ করবেন। তো যে নিয়মে বললাম, এটি করার পর আপনারা আধা ঘন্টা 1 ঘন্টা যার যতটুকু ক্ষমতা রয়েছে ধ্যান করবেন, মুরাকাবা করবেন। ধ্যান, মুরাকাবা, মেডিটেশন, এক কথায় যাই বলি না কেন, এটি আপনারা করবেন। কত মিনিট? 30 মিনিট, সর্বনিম্ন 30 মিনিট করার চেষ্টা করুন। প্রথম আপনারা বিভিন্ন কিছু দেখতে পাবেন। আপনারা ফার্স্ট ইন্ডিকেট করবেন নিজের কল্পের দিকে ধ্যান দিবেন এবং নিয়ত করবেন। সে নিয়ত অনুযায়ী আপনারা সেখানে ধ্যান দিবেন। এক পর্যায়ে অনেক কিছু দেখতে শুরু করবেন। তো দেখতে 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 এক পর্যায়ে ইনশাআল্লাহ সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আপনারা নিজের মধ্যে দেখতে পারবেন। তো ভিডিও আর বড় করব না, এতটুকুই আমি বলবো, আপনারা অবশ্যই অবশ্যই আধ্যাত্মিক এবং রুহানি আমলগুলো করুন। সিফলি যে বিদ্যাগুলো রয়েছে, কুফুরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, এগুলোর দিকে কেন যাবেন? আমিও করছিলাম। আমি ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুক, ক্ষমা করুক, আর যেন কোনো দিন আমাকে সে জগতের মধ্যে না নিয়ে যায়। আর সকলে আমার জন্য দোয়া করবেন। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, আমি একটু লিভারজনিত সমস্যার মধ্যে রয়েছি। আপনাদের দোয়া কামনা করি। তো মালিক যেটা ভালো মনে করে সেটা মালিকের ইচ্ছা। তো হয়তো বা এটি আমার কোনো এক পরীক্ষাও হতে পারে। তো আপনারা এই আমলটি করুন এবং বিস্তারিত কোনো নিয়ম কানুন জানতে চাইলে অবশ্যই আমার সহকারীকে বলবেন। ইনশাআল্লাহ প্রয়োজনে আমার নাম্বার দিয়ে দিবে। তো আপনাদেরকে বলবো, আমার নাম্বার যদি দিয়ে দেয় আপনারা একটু বিরক্ত করবেন না, আপনারা SMS দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ আমার ফ্রি সময় আপনাদেরকে বিস্তারিতভাবে খুলে এবং ভেঙে বলার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের আধ্যাত্মিক রুহানি শক্তিকে বৃদ্ধি করুন। এই আমার কথা, এই আমার কামনা। আপনাদের উপর দোয়া, আপনাদের দোয়া করি। আপনারা যারা যারা এই তদবির করবেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ যেন আপনাদেরকে সফলতা অর্জন করায় বা আল্লাহ যেন আপনাদেরকে সফল করায়। খোদা হাফেজ।